আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের 24 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট সামনে কিন্তু প্রকাশিত করা হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে পড়ে গেছে যে আমি এসএসসি পরীক্ষায় পাস করবো নাকি ফেল করব। তো যেহেতু তোমাদের রেজাল্ট তৈরির কাজটা শিক্ষা বোর্ড করতেছে বা তোমাদের রেজাল্ট তৈরির কাজটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে শুরু করছে, সামনে অর্থাৎ মে মাসে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে। তো শিক্ষকরা যেটা বলতেছে বা শিক্ষকরা যে সুখবরটা দিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে অর্থাৎ লিখিত খাতাগুলো রয়েছে, এই খাতাগুলো শিক্ষকরা ভালো মতনই দেখেছে এবং বেশি বেশি করে নম্বর কিন্তু তোমাদের দিয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা উত্তর লিখে আসছো, পরীক্ষা খাতা ফাঁকা না রেখে লিখে আসো, তোমাদেরও কিন্তু শিক্ষকরা নম্বর দিয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের এমসিকিউটা একটু খারাপ হয়েছে, তো তোমাদের ক্ষেত্রে পাস হওয়ার চান্সটা কিন্তু খুবই কম থাকতেছে এখানে। কারণ লিখিত খাতার ক্ষেত্রে শিক্ষকরা চাইলে সেখানে তোমাকে 2-1 নম্বর ধরে দিয়ে হয়তো পাস করে দিতে পারে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তোমাদের এমসিকিউ আমার সেটা যেহেতু কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে এখানে শিক্ষকরা পাস করে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা টেনশনের মধ্যে রয়েছে যে আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন ও বিষয় কোড, সেট কোড এগুলো ভুল হয়েছে, তো এগুলো কিন্তু কোনো ভুলই না, এগুলো খুবই স্যাম্পল একটা ভুল। যেহেতু শিক্ষকরা বলতেছে যে কোনো শিক্ষার্থী যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন ও বিষয় কোড, সেট কোড এগুলো ভুল যায়, তাহলে তারা কিন্তু সেই ভুলের কারণে বোর্ডে আবেদন করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি পাস করে থাকো, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা পাস করছো, কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন ও বিষয় কোড, সেট কোড এগুলো ভুলের কারণে তোমাদের রেজাল্টটা পেন্ডিংয়ে রয়েছে বা তুমি রেজাল্টটা পাওনি বা তোমার রেজাল্টটা ফেল চলে আসে, যেহেতু বোর্ড থেকে তোমাদের একটা সুযোগ দিয়ে রেখেছে যে তোমরা চাইলে এসএসসি পরীক্ষায় বোর্ড সার্চ করে তোমার রেজাল্টটা তুমি পেতে পারো বা আসল রেজাল্টটা তোমরা পেতে পারো। তো এই সুযোগগুলো যেহেতু বোর্ড থেকে দিয়েছে, তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন বিষয় কোড, সেট কোড এগুলো ভুলে গেছে, তোমাদের টেনশন করার কোনো কারণেই। তোমাদের যদি এই পরিস্থিতি হয় যে এমন একটা সাবজেক্ট তোমার ফেল চলে আসে, যে সাবজেক্টে তোমার ফেল হওয়ার কোনো চান্স ছিল না বা কোনো সুযোগ নেই, তারপর ওই সাবজেক্টে তোমার ফেল চলে আসে, তুমি যদি ওই সাবজেক্টটা বোর্ড চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু ওই সাবজেক্টে তোমাদের পাসটা কিন্তু চলে আসতে পারে। এই সুযোগগুলো কিন্তু বোর্ড থেকে দিয়েছে এবং শিক্ষকরা বলেছে যে তোমাদের খাতাগুলো সুন্দরভাবে তারা দেখেছে এবং মোটামুটি ভালো অঙ্কেরই নম্বর দিয়েছে। এখন তোমাদের এমসিকিউর ক্ষেত্রে হয়তো অনেক শিক্ষার্থী ফেল করতে পারে, তবে লিখিতের ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু খুবই কম ফেল করে। তো এই বিষয়গুলো তোমাদের জানিয়ে রাখলাম এই জন্যই যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো 2-1টা বিষয় ফেল আসতেই পারে, স্বাভাবিক বিষয়, কোনো শিক্ষার্থী ফেল আসতে পারে। তোমরা চাইলে ওই সাবজেক্টগুলো আবার বোর্ডে আবেদন করতে পারো যাচাই করে দেখার জন্য। অনেক শিক্ষার্থী ফেল করে, কিন্তু সে যদি বোর্ড চেঞ্জ না করে তাহলে তো সে পাস আসার সম্ভাবনা খুবই কম, এবং সে যদি বোর্ড চেঞ্জ করে তার সে যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে পাস চলে আসার সম্ভাবনা এখানে রয়েছে। তো সুযোগ থাকলে অবশ্যই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।